সবাই অধীর আগ্রহে এবং উৎকণ্ঠায় অপেক্ষা করছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানার জন্য। গতকাল শুক্রবার বিজয়নগরে প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। শুরুতে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল এবং সেখানে তার দীর্ঘ অস্ত্রোপচারও হয়, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। সবশেষ যে খবর আমরা পাচ্ছি, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, গুলিটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় মস্তিষ্কে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা তার জন্য খুবই ক্রিটিক্যাল বা ঝুঁকিপূর্ণ, অর্থাৎ এখনও তিনি শঙ্কামুক্ত নন। এরই মধ্যে এই হামলার ঘটনায় তদন্তে বেরিয়ে এসেছে এক লোমহর্ষক তথ্য। সিসিটিভি ফুটেজ এবং ছবি বিশ্লেষণ করে দেখা গেছে যে দুইজন মোটরসাইকেল আরোহী তাকে গুলি করেছে। তারা ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। ভাবা যায় হামলাকারীরা মুখোশ আর চশমা পরে মিছিলে তার খুব কাছেই ছিল এবং সুযোগ বুঝেই তারা এই হামলা চালায়। অর্থাৎ হামলাকারীরা বাইরের কেউ নয়, বরং মিছিলের ভেতরেই ওত পেতেছিল। এই নেক্কারজনক ঘটনার প্রতিবাদে সারা দেশ এখন উত্তাল। তবে এই মুহূর্তে সবার দৃষ্টি এভারকেয়ার হাসপাতালের দিকে। ওসমান হাদি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই এখন সবার একমাত্র প্রার্থনা। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি, পরবর্তী যে কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।